আচ্ছা, এই মুহূর্তে মাধ্যমিকের স্টুডেন্টরা খুবই চিন্তিত রয়েছো, কারণ আজকের রাতটা পেরিয়ে গেলেই মানে কালকে তোমাদের রেজাল্ট রয়েছে। এবার এই রেজাল্টের আগের দিনটা সবথেকে টাফ হয়, এবং রেজাল্ট যখন প্রকাশ হবে তার জাস্ট কিছুক্ষণ আগের থেকে তোমাদের হার্টবিট কিন্তু বেড়ে যায়। এটা নর্মাল, এটা প্রতি বছরই হয়, আমার সময় আমারও হয়েছে এবং তোমাদেরও এই মুহূর্তে সেম সিচুয়েশনটা কিন্তু রয়েছে। তো প্রথমত তোমাদের সকলকে একটা কথা বলবো যে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ যেটা হওয়ার সেটা হয়ে গেছে। খাতায় যেটা লিখেছিলে সেটা তুমি চেঞ্জ করতে পারবে না, নাম্বার যেটা দেওয়া হয়ে গেছে সেটা এই মুহূর্তে তুমি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে? কার্যত যারা যারা নাম্বার নিয়ে চিন্তিত রয়েছো, পাস ফেলকে নিয়ে চিন্তিত রয়েছো, দেখো অতটাও চিন্তা করার কারণ নেই। কারণ ফেল করাটা খুব কঠিন। ফেল তারাই করবে যারা খাতায় খুব একটা কিছু লেখেনি, একদমই সব কিছু ভুলভাল লিখেছে। গ্রেস নাম্বার পাওয়ার জন্য যে এক্সট্রা লিখে আসতে হয় সেটাও যারা লেখেনি তারা ফেল করবে। বাদবাকি ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পাস করবে, অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু পাস করতে চলেছে। আচ্ছা, এই নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। ইনফ্যাক্ট আমরা ক্যালকুলেশন করে পর্যন্ত দেখেছি যে কত পার্সেন্ট স্টুডেন্টরা পাস করছে, কত পার্সেন্ট স্টুডেন্টরা ফেল করছে। তো সেই সকল বিষয়গুলো নিয়ে তো আমরা অলরেডি আলোচনা করেছি। বাট এই ভিডিওতে তোমাদের সকলকে আমি একটা আশ্বাস দিচ্ছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই দেখবে পাস করবে। ঠিক আছে? তাই বেশি চিন্তা করার কোনো কারণ নেই। এবার তোমাদের মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্টসের একটা প্রশ্ন যে দাদা, অনেক কোটা ওয়েবসাইট আমরা দেখেছি, অনেক কোটা সাইট আমরা দেখলাম, বা অনেক কোটা প্রসেস আমরা দেখলাম যে আমরা কীভাবে কি আমরা আমাদের রেজাল্ট দেখতে পারি। আজকের এই ভিডিওতে সবথেকে ফাস্টেস্ট ওয়ে তোমাদেরকে দেখাবো যে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করো, দেন দেখবে তোমাদের রেজাল্ট চটজলদি চলে আসবে। ঠিক আছে? অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে মোস্ট অফ দ্য স্টুডেন্টসরা একই সময় ভিজিট করে। দ্যাটস ওয়াই কী হয়, কোনো বছরই সঠিক সময়ে রেজাল্ট দেখা যায় না। ঠিক আছে? একটু লেট হয়ে যায়। হ্যাঁ, মানে 11টা তো বেজেই যায়, 12টা এরকমও বেজে যায়। ঠিক আছে? কারণ ওইখানে প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে। এবার তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো সবথেকে ফাস্টেস্ট ওয়ে। ওকে? সো এর জন্য বেশি কিছু না, তোমরা তোমাদের ক্রোম ব্রাউজারে চলে যাবে। ঠিক আছে? ব্রাউজারে গিয়ে তোমরা সিম্পলি সার্চ করবে এডু টিপস রেজাল্ট, বা রেজাল্ট এডু টিপস, এরকম কিছু সার্চ করতে পারো। অ্যান্ড দেন ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে। ঠিক আছে? ফার্স্ট লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখবে মাধ্যমিক রেজাল্ট 2026 রয়েছে, আর একটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের এইচএসের রেজাল্ট 2026। এইচএসের রেজাল্ট তোমরা এখান থেকে দেখতে পারবে, আর মাধ্যমিকের রেজাল্টটা এখান থেকে দেখতে পারবে। যদি সার্চ করলে ডাইরেক্টলি না আসে তাহলে শুধু এডু টিপসই সার্চ করতে পারো। এডু টিপস সার্চ করলে ফার্স্ট ওয়েবসাইটটাতে ভিজিট করবে, একটু স্ক্রোল ডাউন করবে, দেখবে এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এখানে চেক নাও ক্লিক করবে, অ্যান্ড দেন এখান থেকে চেক নাও ক্লিক করবে, তাহলে এই পেজে চলে আসবে। আর ডাইরেক্টলি যদি ভিজিট করতে চাও তাহলে এডু টিপস রেজাল্ট বা রেজাল্ট এডু টিপস এরকম সার্চ করবে, বা এই সাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অসুবিধা নেই। তো এটা হচ্ছে কি সবথেকে ফাস্টেস্ট ওয়ে, যেটা আমি মনে করি, কারণ এইখানে কিন্তু তোমরা খুব চটজলদি রেজাল্ট দেখতে পারবে। ওকে? তো এখানে আমি ফার্স্টেই মাধ্যমিক রেজাল্ট 2026-এ ক্লিক করবো। এখানে চেক নাওতে WBBSE মাধ্যমিক রেজাল্ট 2026, এন্টার ইয়ার রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ টু চেক দ্য মাধ্যমিক 2026 রেজাল্ট। রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটো দিলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটাকে দেখতে পারবে। একটা কথা খেয়াল রাখতে হবে, দ্য মাধ্যমিক রেজাল্টস are scheduled to be published on 8th May 2026 at 9:30 am and students will be able to check their results online from 10:15 am onwards। 9:30টার সময় তোমাদের রেজাল্ট তো পাবলিশ হয়ে যাবে, কিন্তু 10:15 থেকে তোমরা এই সাইটে আসবে এবং এই সাইটে এসে তারপর তোমরা রেজাল্ট সার্চ করতে পারবে। রেজাল্ট সার্চ করার জন্য বেশি কিছু না, তোমাকে এখানে রোল নাম্বার টাইপ করতে হবে। একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে প্লেস হোল্ডারে। আর এখানে কিন্তু উইদাউট স্পেস তোমাদেরকে তোমাদের রোল নাম্বারটা দিতে হবে, মানে কোনো স্পেস দেওয়া লাগবে না, যেমনটা এখানে এক্সাম্পলে রয়েছে, আশা করি বুঝতে পারছো। আর এখানে কি দেবে, এখানে দেবে তুমি তোমার ডেট অফ বার্থ। ওকে? ডেট অফ বার্থটা এবার কীভাবে দিতে হবে একটু ভালো করে দেখে নাও। তোমার ডেট অফ বার্থ 4 সেপ্টেম্বর 2008, তাহলে কি করবে, প্রথমে তোমাকে ডেট দিতে হবে। তো ডেটের জন্য দেখো প্রথমে যেহেতু এটা 4 তারিখ, তো প্রথমে 0 দিতে হবে। যদি 10 হতো তাহলে 10 দিতে, ডাবল ডিজিট হলে তো কোনো অসুবিধা নেই, বাট যদি সিঙ্গেল ডিজিট হয় তাহলে প্রথমে 0 লাগাবে। তো দেখো এখানে প্রথমে লেখা রয়েছে 04। ওকে? অ্যান্ড দেন কি রয়েছে, সেপ্টেম্বর মানে 9th মাস। ঠিক আছে? তো তার জন্য এখানে 09, আর ইয়ারের লাস্টের দুটো ডিজিট তোমাকে দিতে হবে, অর্থাৎ 08। তো এখানে 08 দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এইভাবে তোমরা ডেট অফ বার্থ এখানে পুট করবে, প্রথমে ডেটটা দেবে, তারপর মান্থ, তারপরে ইয়ার, অ্যান্ড দেন সিম্পলি চেক রেজাল্টটা ক্লিক করবে, তাহলে দেখবে তুমি তোমার মার্কশিট এখানে একদম পেয়ে যাবে। তোমরা সিম্পলি রোল নাম্বারটা এখানে পেস্ট করে দিলে, আর ডেট অফ বার্থের যে স্পেসিফিক ফরম্যাট বলেছি ওই ফরম্যাটে রেডি রাখবে। আমার এখানে ধরো একটা ফরম্যাট হচ্ছে স্যাম্পল হিসাবে 27/4/9, এটা একটা ভাইয়ের ডেট অফ বার্থ জাস্ট দেখানোর জন্য। গেট রেজাল্টে ক্লিক করলেই দেখো ফেচিং রেজাল্ট চলে এলো, আর সম্পূর্ণ রেজাল্টটা চলে এলো একদম। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 7টা সাবজেক্টের মার্কস, টোটাল এগ্রিগেট, পাস অর ফেল, ওভারঅল গ্রেড সব কিছু চলে এলো। এখানে তোমরা একটা বাটন পাবে, এই যে দেখতে পাচ্ছ প্রিন্ট অর ডাউনলোড। সিম্পলি এই যে ডাউনলোডটাই ক্লিক করলেই, আমার অলরেডি একবার ডাউনলোড করেছি বলে আবার এসছে, সিম্পলি ডাউনলোড এগেন করবে, একদম প্রপার মার্কশিট ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। তোমরা এটাকে প্রিন্ট আউট করে টেম্পোরারি রাখতে পারছো। সেম ডেতেই তোমরা স্কুল থেকে মার্কশিট পেয়ে যাবে, তাও তোমাদের
বোঝার জন্য যে তোমার একটা রেজাল্ট অনলাইনে দেখেছো, তোমরা এটাকে জাস্ট সিম্পলি সেভ করে রাখতে পারো। কাউকে দেখানোর হলে, স্যারদেরকে দেখানোর হলে হোয়াটসঅ্যাপে সিম্পলি এটা শেয়ার করে পাঠিয়ে দেবে। টোটাল মার্কস কত ইত্যাদি সম্পূর্ণটাই কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবে। ইনফ্যাক্ট আমি যেদিন লাইভ আসবো, মানে কালকে যে আমি লাইভ আসবো, আমিও এই ওয়েবসাইটটাই ইউজ করব, কার্যত তোমরাও ইউজ করতে পারো। খুব সিম্পল প্রসেস, অন্যান্য ওয়েবসাইটদের মতো অতটা কমপ্লিকেটেড না, খুব ইজি অ্যান্ড খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড অফকোর্স থ্যাংক ইউ সো মাচ টু এডুটিভস ফাউন্ডার্স, যারা আমাদের স্টুডেন্টসদের জন্য এতটা সুবিধা কিন্তু করতে পেরেছে, ঠিক আছে। নাহলে অন্যান্য বছর স্টুডেন্টদেরকে খুব চাপে থাকতে হতো, ঠিক আছে, মানে রেজাল্ট কিছুতেই দেখা যেত না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে রেজাল্ট খুব ভালো হবে তোমাদের, বেশি চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, বাই।